পানির দামে এমবি নিতে পারলে কেমন হবে? কারণ এমবির বাই যেই দাম স্বর্ণের দামের মতো। এমবি কিনতে কিনতে অনেকেরই পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। আপনি স্বল্প টাকায় এমবির প্যাকেজগুলো নিতে পারবেন যে কোনো অপারেটরের। আপনি তো প্যাকেজ নিতেই পারবেন, এই প্যাকেজগুলো অন্যদের কাছে বিক্রি করে আয়ও করতে পারবেন। এখন গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কোত্থেকে এমবির প্যাকেজগুলো নিবেন স্বল্প টাকায় এবং কিভাবে এই প্যাকেজগুলো বিক্রি করে আপনি আয় করবেন। আসেন আমি স্ক্রিনে দেখাচ্ছি। স্বল্প টাকায় এমবি নেওয়ার জন্য এবং বিজনেস করার জন্য বিক্রি করে আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন। সার্চ বক্সে লিখতে হবে ট্রাস্টেড টেলিকম। লিখে যখন সার্চ করবেন কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে। লোগোটা দেখুন। আপনাদের সুবিধার জন্য এই অ্যাপের লিঙ্ক আমার ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকেও ইনস্টল করতে পারবেন। এইখান থেকে ট্রাস্টেড টেলিকম অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার সাথে সাথেই ওপেনে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে পারমিশন চাইছে, অ্যালাউ করে দিবেন। এখানে দেখুন ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। আমাদের তো অ্যাকাউন্ট করা নেই, ঠিক না? একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট, এই অপশনটাতে টাচ করে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই একটা ফর্ম চলে আসবে। এখানে ইউজার নেম, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে লেবেল আছে, লেবেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমি ইউজার নাম দিয়ে দিচ্ছি, যেমন এইখানে দিয়ে দিব SK সোহাগ, SHUHAG সোহাগ, তারপর মোবাইল নাম্বার 019825699948। তারপর এখানে দেখুন সিলেক্ট লেবেল লেখা আছে, এই অপশনটার উপর ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই এইখানে অ্যাকাউন্ট করার জন্য একটা ফি দিতে হবে। অ্যাডমিন ফি এইখানে লেখা আছে, তারপর হাউস ফি লেখা আছে। এইখানে দেখুন ডিলার, তারপর হচ্ছে রিটেইলার। মানে হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করবেন কোন লেভেলের অ্যাকাউন্ট আপনি করতে চাচ্ছেন। এখান থেকে যত ভালো মানের অ্যাকাউন্ট করবেন ততই কিন্তু পার্সেন্টেজ বেশি পাবেন। আমি হাউস অ্যাকাউন্টটা করব, এই লেভেলের অ্যাকাউন্ট। আমি এখানে ট্যাপ দিয়ে দিব। পাসওয়ার্ড সেট করার জন্য এখানে সর্বনিম্ন 6 সংখ্যার একটা পাসওয়ার্ড সেট করতে হবে, সর্বোচ্চ 16 সংখ্যা। তো এখানে আমি একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। আমি 6 সংখ্যার পাসওয়ার্ড সেট করে দিলাম। অবশ্যই মনে রাখতে হবে কন্ট্যাক্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন পুনরায় খুব সহজে। আর এইখানে যেই অ্যাকাউন্ট করতে চাচ্ছেন এই অ্যামাউন্টটা কিন্তু আপনার কাছ থেকে কেটে নিবে, ঠিক আছে? তো এখানে দেখুন রেজিস্টার লেখা আছে, রেজিস্টারে ট্যাপ দিব, সাথে সাথে দেখবেন লগ ইন হয়ে যাবে। আপনাদেরকে প্রথমে একটা ম্যাজিক দেখাচ্ছি। এখানে দেখুন ড্রাইভ লেখা আছে, আমি ড্রাইভে চলে আসব। ড্রাইভে আসার সাথে সাথে এখানে অপারেটরগুলো দেখতে পারবেন, গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, রবি, এয়ারটেল। ধরুন আমি রবির মধ্যে ইন্টারনেট কিনবো, ঠিক আছে? এখানে কিন্তু ভয়েস নিতে পারবেন, মিনিটও কিনতে পারবেন। আমি ইন্টারনেটে টাচ করে দিব। এখানে লেখা আছে 10 জিবি ইন্টারনেট 30 দিনের মেয়াদ। অ্যাভেলেবেল প্রাইস হচ্ছে 218 টাকা অন্য সাইট থেকে নিলে। আর যদি আপনি এই অ্যাপ থেকে নেন তাইলে 175 টাকা দিয়ে নিতে পারবেন 10 জিবি ইন্টারনেট 30 দিনের মেয়াদে। তাইলে এখানে কিন্তু 43 টাকা আমার প্রফিট হচ্ছে। ঠিক এইভাবে এই প্যাকেজটা কিন্তু অন্যের কাছে বিক্রিও করতে পারবেন। 218 টাকার প্যাকেজটা যদি আপনি 200 টাকায় বিক্রি করেন, 18 টাকা কমে উনি নিবে, আর আপনার প্রফিট থাকবে 25 টাকা। ঠিক এইভাবে প্রত্যেকটা প্যাকেজ আপনি নিতে পারবেন, অন্যের কাছে বিক্রিও করতে পারবেন। এখন কিভাবে নিবেন, কিভাবে বিক্রি করবেন এটাও দেখাই দিচ্ছি। আমি এখান থেকে ব্যাক চলে আসলাম। এখানে দেখুন ব্যালেন্স লেখা আছে, আমার এই অ্যাপের অ্যাকাউন্ট ব্যালেন্স। ট্যাপ দিলাম, মাইনাস আমি যে অ্যাকাউন্টটা করব এই টাকাটা কিন্তু পরিশোধ করতে হবে আগে, ঠিক আছে? তো আমি এইখানে অ্যাড করে নিচ্ছি। ব্যালেন্স অ্যাড করার জন্য এখানে আপনারা যদি এই লেখাটার উপরে টাচ করেন, এই অ্যাপের মধ্যে কিভাবে ব্যালেন্স অ্যাড করে ভিডিও দেখতে পারবেন। এখানে টাচ করে আপনি ব্যালেন্স অ্যাড করে নেবেন। তো আমি ব্যালেন্স অ্যাড করে নিচ্ছি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যালেন্স অ্যাড করার টাইমে যখন সেন্ড মানিতে চলে যাবেন, ওইখানে রেফারেন্স লেখা আছে, দেখবেন রেফারেন্সের মধ্যে আপনি যেই নাম্বারটা দিয়ে এই অ্যাপের মধ্যে অ্যাকাউন্ট করেছেন ট্রাস্টেড টেলিকম, এই নাম্বারটা ওইখানে দিয়ে দিবেন রেফারেন্সের মধ্যে। এক কথায় যেই নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই নাম্বারটা রেফারেন্সের মধ্যে দিয়ে যদি আপনি সেন্ড মানি করেন 3 সেকেন্ডের মধ্যেই ব্যালেন্সটা এখানে অ্যাড হয়ে যাবে। সেন্ড মানি করার জন্য এখানে দেখুন অটো ব্যালেন্স লেখা আছে, অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে মাধ্যমগুলো চলে আসবে, কোন কোন মাধ্যমে আপনি এখানে ব্যালেন্স অ্যাড করতে পারবেন। এই যে দেখুন সাথে সাথে ব্যালেন্স অ্যাড হয়ে গেল। আপনাদেরকে আবারও বলছি, এই যে দেখুন কিভাবে ব্যালেন্স অ্যাড করবেন। আপনি যদি এখানে টাচ করেন ভিডিওটা দেখতে পারবেন, ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে ড্রাইভ প্যাকেজটা নিয়ে দেখাবো। আবার ড্রাইভে চলে আসবো, আসার সাথে সাথেই রবিতে চলে আসবো, ইন্টারনেটে টাচ করবো নিচ থেকে। সেম প্যাকেজটা কিন্তু আমি অন্যদের কাছে বিক্রিও করতে পারবো, আমি নিজে নিয়ে দেখাচ্ছি। এখানে ট্যাপ দিবেন, ট্যাপ দেওয়ার সাথে সাথেই মোবাইল নাম্বার চাচ্ছে। যার কাছে বিক্রি করবেন ওনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, আর আপনি যদি নিজে নিতে চান আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। নিচে দেখুন একটা অপশন আছে, এই লেখাটার উপরে টাচ করে ধরে রাখবেন। এই যে দেখুন আমি টাচ করে ধরে রাখলাম, কিছুক্ষণের মধ্যেই দেখবেন প্যাকেজটা কিন্তু আপনার সিমের মধ্যে চলে আসবে। তারপরেও কিন্তু আপনি ট্রানজ্যাকশনে এসে
ড্রাইভ ট্রানজ্যাকশনে টাচ করে দিবেন, সাকসেস হয়েছে কিনা এখান থেকে দেখতে পারবেন। যদি সাকসেস হয়ে থাকে আপনি 5-10 মিনিটের মধ্যে প্যাকেজটা পেয়ে যাবেন। আমি কিন্তু পাইছি, ঠিক আছে, আমি ব্যাক চলে আসলাম। এখান থেকে যদি SMS অপশনে চলে আসি, এই যে দেখুন 6 মিনিট আগে আসছে আমার, আপনি প্যাকটি পেয়েছেন। 10 জিবি ইন্টারনেট 30 দিনের মেয়াদে, 5-10 মিনিট সময় লাগে, 5-10 মিনিটের মধ্যে আপনি প্যাকেজটা পাবেন। তারপরেও কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো প্রয়োজনে। তাদের হেল্পলাইন নাম্বারটা এখানে দেওয়া আছে, ঠিক আছে, এই যে দেখুন হেল্পলাইন নাম্বার। যে কোনো প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করবেন আপনি যদি কোনো কিছু না বুঝেন। আমি যেইভাবে ড্রাইভ প্যাকেজ নিলাম ঠিক এইভাবে এখান থেকে টপ আপ নিতে পারবেন, মানে মোবাইল রিচার্জ নিতে পারবেন এইখান থেকেই। ঠিক একইভাবে আপনি অন্যদের কাছে রিচার্জ বিক্রিও করতে পারবেন। যেরকমভাবে ড্রাইভ বিক্রি করবেন টপ আপও বিক্রি করা যাবে। ঠিক এইভাবে কিন্তু এখান থেকে আয় করতে পারবেন এবং স্বল্প টাকায় আপনি নিজে প্যাকেজ নিতে পারবেন। তাদের কন্ডিশনগুলো কিন্তু প্রত্যেকটা উপরে লেখা আছে, চাইলে আপনারা পড়ে নিতে পারেন, ঠিক আছে। তারপরেও হেল্পলাইনে যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে।